হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। সকালে উঠে আমি চা আর বিস্কুট বানালাম। চলো এখন আমার ছেলের জন্য টিফিন রেডি করা যাক। এখানে আমি হালকা কিছু ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডিটা এখন ভাজবো বলে। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে হালকা ফোড়ন দিয়ে সেটাতে ভেন্ডি ঢেলে দিলাম। ভেন্ডিটাকে দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তার মধ্যে পরিমাণ মতো লবণ, একটু হলুদ দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এটাকে হালকা ভেজে নেব। হালকা আঁচে ভাজবো, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে এটা জ্বলে যেতে পারে। ভাজার পরে আমি এটাতে কিছু অল্প পরিমাণে ভাত দিয়ে দেব। ভাতটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। অল্প ভাত দেবো, কারণ আমার ছেলের জন্য টিফিনটা বানানো হচ্ছে, তাই অল্প ভাত দিয়ে বানাবো। আমাকে এমনিই বলে মা আমাকে অল্প ভাত দেবে, তো তাই আমি অল্প কটা ভাত দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে টিফিনটাকে রেডি করে নিলাম। তো টিফিনে আজকে আমি ফল দিলাম। ফলে কি দিলাম দেখো। ফলে আমি দিয়েছি আম আর আঙুর ফল। ও শুধু এই দুটোই নেবে বলছে, তাই ওটা দিলাম। আর এখানে পাশে ভাত আছে। সকালে ওদের ব্রেকফাস্টে ফ্রুট থাকে, আর লাঞ্চে ভাত রুটি চা নাও। তো এখানে আমি ওর লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটোই জলের বোতল নিয়ে ওর ব্যাগে সেটা রাখলাম। ও বলছে মা ব্যাগটা অনেক ছোট, এটা নিতে ইচ্ছে করে না, কিন্তু আমি বলছি যে না, এটা ছোট না, এটাতে একদম সব কিছু ঠিকঠাক ধরে যায়, ভালো ব্যাগটা দেখতে। কিন্তু ওর অনেক বড় সাইজের একটা ব্যাগ আছে, সেটা নেবে বলছে। ও বোঝে না যে ওই ব্যাগটা কিন্তু এত ভারী না, ও নিজে কিন্তু নিতে পারে না। তাও কোনোভাবে বললাম, জোর বললো ঠিক আছে তাহলে আমি এটাই নিয়ে যাই। তো স্কুলের জন্য রেডি হলো, আজকে নিজে নিজে রেডি হলো। রেডি হয়ে বলছে মা আমি একা রেডি হয়েছি, বলো তো কেমন হলো। আমি বলছিলাম যে ভালোই হয়েছে, একা একা হয়েছে, ভালোই দেখতে হয়েছে, রেডি করেছো। এখনও যাচ্ছে ওর কাকার সঙ্গে, স্কুটিতে করে স্কুলে যাবে, ওর কাকা ছেড়ে দিয়ে আসবে। ও টাটা করছে আর চলে যাচ্ছে এখন স্কুলের জন্য। তো এখন রান্না শুরু করব। রান্নার জন্য আমি এখানে কিছু মাছ নিয়েছি, মশলা দিয়ে মাখিয়ে তারপরে এটাকে ভেজে নিলাম। ভাজার পরে তেলে একটু ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে ওটাতে মশলা আমি রেখেছিলাম বেটে, আদা রসুন পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে ভালো করে ওটাকে বেটে তারপরে ওটাকে দিয়ে দিলাম। ওটাকে এখন এখানে একটু হালকা আছে কষিয়ে নেব। কষানোর পরে এর ভিতরে একটু পরিমাণ মতো হলদি, লবণ, মরিচ সব দিয়ে আবার একটু কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে এটাতে সবজি দিয়ে আবার একটু উপর থেকে আমি কড়ি পাতা দিয়ে দিলাম। কড়ি পাতাটা তেলের পরে দিলে ওটার যে একটা সুন্দর একটা গন্ধ আছে সেটা আসে না, তার জন্য আমি ভাবলাম উপরে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ফুটালাম ওটাকে ভালো করে। ফোটার পরে তারপরে মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে একটু গরম মশলা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরেই রেডি হয়ে গেল আমার তরকারি। তো তরকারিটা দেখতে কেমন হলো তোমরা জানিও। দেখা হচ্ছে আবার একটি ব্লগ নিয়ে, নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে।